হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর নিয়ে আসলাম আর একটা নতুন ভিডিও। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের ভিডিও, তো সেটাই দেখাবো। সবার প্রথমে গিয়েছিলাম আমাদের গানের স্কুলে, যেখানে পুজোটা হয়েছিল সরস্বতী পুজো, সেখানেই গেছিলাম। তবে হ্যাঁ, এখন আমরা বাড়িতে তার আগে কি কি করেছিলাম, কে এসেছিল অতিথি, সেটাই দেখাচ্ছি। আরে আসো, ভালো করে কও। শুভ পঞ্চমী সবাইকে, সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আর সব থেকে বড় কথা, স্টুডেন্টদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। সবাই ভালোভাবে পড়ে। হে নমস্কার, আজকে বসন্ত পঞ্চমী। আমি পঞ্জিকা দেখে আমি মন্ত্র পড়ে সরস্বতী পূজা করেছি। তারপরে এই দেখো পিঠা পায়েস সব বানানো হয়েছে। কালকে আমি বানাইনি, কিন্তু ওরা বানিয়েছে। মেয়ের জামাই আসছে, আমি জোগাড় ওদেরকে দিলাম। বানাই নাই, আমি জোগাড়। ওই যে জামাই আসছে, জামাইকেও সাজিয়ে দেওয়া হয়েছে। নিয়মটা বলো। আমাদের তো মানে সরস্বতী পূজায় এই সাদা পিঠাটা খেতেই লাগে আমাদের চট্টগ্রামের মধ্যে। পিঠা বলে এটাকে? আর মধ্যে সাতগিয়ার মধ্যে হয় যে শীতল পিঠা, শীতল পিঠা। হ্যাঁ, অনেকে সাদা পিঠাও বলে। এটা সরি, এটা আমার, আমি আধা খেয়ে ফেলেছি মানে। এটা করছে নাও, ভিডিও তুমি বসো। আমাদের বাড়ির ছোট্ট মেয়ে, এই জন্য আজকে সুন্দরভাবে কথা বলতে পারলাম। আমি অন্যদিন তো নিজেই ধরি নিজেই করি, ভালো হয় না। তুমি পারো না, তুমি ওটার মধ্যে দেয়া করতে পারো। তুমি এটা ফার্স্ট ট্রাই, এটা করো তো, খেয়ে দেখো তো কেমন হয়েছে বলো। আগে চিতল পিঠাটা খাও। তোমাকে তো একটা ক্লোজ নিতে পারতেছি না, কাটা যাইতেছে তো। বদ্দা বদ্দা ভালো লাগছে রাজা। এই মিছে খেতে লাগবো শ্বশুর বাড়ি খাওয়া। শ্বশুর বাড়ি খাওয়া এখন। তো সকাল সকাল মেয়ের জামাই এসেছিল, ওদেরকে বিদায় দিয়ে তারপর আমরা তিন যা কিন্তু তাড়াহুড়ো করে রেডি হয়ে গেলাম, কারণ এক জায়গায় ইনভাইট আছে তো সেই জন্যই। তবে আমরা সরস্বতী পুজোয় যে যাব সেটা না, সেটার নেমন্তন্ন না। নেমন্তন্ন হচ্ছে একটা দোকান, মানে রেস্টুরেন্ট, ওরা উদ্বোধন করবে, মানে ওপেনিং আর কি, সেই জন্য আমাদেরকে ইনভাইট করেছে। তো আমরা তিন জায় কিন্তু রেডি হয়ে গেছি। তো এখন আমরা যেখানেই যাচ্ছি তিন যা কিন্তু মিলেমিশে যাচ্ছি, বাড়িতে কেউ নেই, হুলস্থুলো করে বেশ এনজয় হচ্ছে। কিন্তু এই যে আমরা এসে গেছি রেস্টুরেন্টটা, আমি তোমাদেরকে ফুল অ্যাড্রেসটা বলবো কোথায়। এই যে পোস্ত বাই বৌদির হোটেল, এই যে এটা হলো সামনের মানে ঢোকার রাস্তাটাই। আজকেই ওপেনিং হয়েছে, পঞ্চমী যেহেতু দিন ভালো। তো এটাই হচ্ছে আমার দেওরের ফ্রেন্ডসদের মানে দোকান। তো সে এটাতেই আমাদের ইনভাইট ছিল, তো সেই জন্যই আসা। তবে রাস্তায় সবাই কিন্তু বলছিল তোমরা কোথায় যাচ্ছ, আমরা বলছি আমরা তিন যাই স্কুলে যাচ্ছি, স্কুলে সরস্বতী পুজোতে। যাই হোক, এনজয় করতে করতে এসেছি। এই যে তোমাদেরকে রেস্টুরেন্টটা দেখাচ্ছি, ভিতরটা যেখানটায় নাকি খাওয়া দাওয়া সব কিছু হবে। তবে হ্যাঁ, তোমাদেরকে বিস্তারিত বলছি। এটা হচ্ছে একদম আইআইটির সামনে, আইআইটি গেটের সামনেই দোকানটা, যেটা অনেকে পরিচিত আছে। সেটা হলো বৌদির হোটেল, ওদের একটা ভাতেরও হোটেল আছে। তো এইখানে একটা ওরা আবার রেস্টুরেন্ট খুলছে, এখানে অনেক কিছু পাওয়া যাবে, চাউমিন, পরোটা, চা, কফি এইসব পাওয়া যাবে। তো সেটা তুমি দাদার মুখেই বলবে, আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, এই জায়গাটায় কিন্তু খুব সুন্দর একটা জায়গা আইআইটির সামনে। তো আমরা তিনজন মিলে একটু ফটো উঠিয়ে নিলাম এই জায়গাটায়। আজকে যেহেতু ওপেনিং, এখনও সেরকম কিছু হয়নি, মানে জিনিসপত্র সব এনেছে, স্টার্ট হবে সব কিছু। তো আমি এই ফাঁকে কিন্তু সুন্দর করে সব ভিডিও করে নিচ্ছি। আর ঢোকার আগেই কিন্তু এই জায়গাটা একটা সুন্দর ফটো ফ্রেমের মতন আছে, ফুলের টবও ঝুলানো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে না এমনিতেই কিন্তু ভালো লাগে, খেতে টেতে বেশ মজা লাগে। আর এই যে দেখো কিচেনটা, এখানটায় দুটো কিচেন আছে, আমি তোমাদেরকে সব দেখাচ্ছি। আর সমস্ত জিনিসগুলো নতুন কিন্তু,
প্রত্যেকটা জিনিস নতুন, এখনও ইউজ হয়নি, হবে আজকে শুরুয়াত। আর হ্যাঁ, ওদের কিন্তু আরেকটা দোকান আছে সামনে, দুটো দোকানের পরেই ভাতের হোটেল আছে, তবে ওখানের খাওয়া দাওয়া কিন্তু ভীষণ সুস্বাদু। ওটা কিন্তু পুরানো হয়েছে, অনেকেই জানে, অনেকেই আসেনি, যারা আসেনি তারা কিন্তু খেয়ে যেতেই পারো, খুবই সুস্বাদু। এখানে বেশি স্পেশাল সবথেকে ভালো হচ্ছে মাংসর আইটেমগুলো, চিকেন বলো মটন বলো, খুবই সুস্বাদু। আর এই যে বললাম এখানে দুটো কিচেন আছে, এই যে একটা কিচেন। ভাতের হোটেলটার নাম হচ্ছে দাদা বৌদির হোটেল বলে দিলাম। আর এটা হচ্ছে পোস্ত বাই বৌদির হোটেল, যেটা মানে ভাতের হোটেল সেটা হচ্ছে দাদা বৌদির হোটেল, আর এটা হলো পোস্ত বাই বৌদির হোটেল। দুটোই পাশাপাশি আছে একদম আইআইটির সামনে। তোমরা কিন্তু যারা আসনি এসে কিন্তু খেয়ে দেখতেই পারো, সত্যি খুব সুস্বাদু। আর এই যে এখানে চার ব্যবস্থা আছে, আজকে যেহেতু পুজোর প্রসাদ সাথে চা মিষ্টি সবই আছে। আর আমি এদিকে আরেকটু ভিডিও করে নিচ্ছি, এদিকে বেসিন আছে, বাথরুম আছে, সব কিছুই সুব্যবস্থা আছে কিন্তু। কি কি পাওয়া যাইব সজলদা? আমি ভিডিও করতেছি তো, দেশ বিদেশে যাইব, কি 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 হইব মেনু? মেনু তো ফ্রাইড রাইস, জিরা রাইস, তন্দুরি রুটি, তারপরে রুমালি রুটি, তারপরে চিকেন আইটেম থাকবে কয়েকটা, আর চাটা ওই সব খালি স্টোন থাকবে, ও কফি থাকবে, ও, গ্রিন টি, আর লেমন টি। আমাদের তরফ থেকে শুভকামনা রইল চৌধুরী পরিবারের থেকে, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারের থেকে ধন্যবাদ। শুভকামনা রইল, অনেক অনেক উন্নতি হোক। আমরাও আইসা মধ্যে মধ্যে এখানে অল্প টাইম এনজয়, টাইম পাস যাইকো। তবে হ্যাঁ, তোমাদেরকে এখনও একটা মেন জিনিস দেখানো হয়নি, যেটা হচ্ছে যে বৌদিরা এখানে রান্না করেন, ওনাদেরকে দেখানো হয়নি। তো ওনারা একটু বাড়িতে গেছেন, ওনাদেরকেও আমি দেখাবো। তবে তার আগে আবারও রুমে ঢুকে আরেকটু ভিডিও করে নিচ্ছে, সব জিনিসগুলো দেখাচ্ছি। এখনও মানে কমপ্লিট হয়নি, এই যে অনেক কিছুই বাকি আছে, ওরা ফটো এনেছে লাগাবে। আর এই যে এখানে পোস্ত বাই বৌদি হোটেল, এই যে এখানে কি কি পাওয়া যাবে সব কিছু মেনু দেওয়া আছে। তবে দাদা যেটা বলল আরও কিছু বাকি আছে লেখা, আরও কিছু মেনু এখানে ঢুকবে। তো যাই হোক, সুন্দরভাবে ওরা মেনু কার্ড বানিয়ে নিয়েছে। এই যে সব কিছুই পাওয়া যাবে এখানে। তারপর কথা বলতে বলতে এসে গেল আমাদের জন্য চা। আর এই যে এসে গেল যে বৌদিদের হাতের মধ্যে কি বলবো যশ আছে, মানে খুবই সুস্বাদু খেতে। তো এই যে উনি হচ্ছেন বড়, আর দুজন আছে, আরেকজন ওনার যা আছে ওনাকেও আমি দেখাবো। তবে তার আগে চা খেয়ে নিলাম কচুরি দিয়ে আর জিলাপি দিয়ে। তারপর এই যে এই জায়গাটা একদম ঢোকার প্রথমে এই জায়গাটা ওরা একটা চা খাওয়ার ব্যবস্থা রেখেছে। ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা এসে এখানটায় বসে দাঁড়িয়ে এভাবেই হোক এখানটায় চা খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। ফুলের টপ দিয়ে সাজিয়ে রেখেছে একদমই রাস্তার পাশে, দারুণ লাগছে কিন্তু, একদম আইআইটি গেটের পাশে। আমি তোমাদেরকে ভালোভাবে এড্রেসটা দিয়ে দিলাম। আর এই যে দুই বৌদি এসে গেছে, দুই বৌদি, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা থাকলো। দুজনে একসাথে দাঁড়াও না। নতুন দোকানের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের, অনেক উন্নতি হোক, অনেক ভালো থাকো। ভালো লাগলো আইসা, মজা করলাম আমরা মধ্যে মধ্যে আসতে পারো, টাইম পাস। তো কাজ এখনও অনেকটাই বাকি আছে। এখানেও শোকেসের মতন বানিয়েছে, এখানে হয়তো লিকুইড জাতীয় জিনিসগুলো রাখবে। আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা বলবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে, আর নতুন বন্ধু যদি কেউ দেখে থাকো একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে এখানেই রাখবো, টাটা। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো, আজকে এখানেই রাখছি, টাটা।